বন্ধুরা ইউটিউবের মধ্যে মানুষরা বলতেছে যে আপনি আপনার ফোনটাকে সঠিক নিয়মে চার্জ করুন, ৫টি ১০টি ভুল আপনি করতেছেন। আমিও ১ বছর আগে ২ বছর আগে এরকম একটি ভিডিও বানিয়েছিলাম, তখন বন্ধুরা সেই ভিডিওটি ছিল সেই ফোনগুলোর জন্য। কিন্তু এখন আমি নতুনভাবে ট্রাই করলাম এবং আমি তাদের ভিডিওগুলোও দেখেছি এবং আমি সঠিকভাবে এক্সপেরিমেন্ট করে দেখলাম যে কি আসলে ফোনের মধ্যে কোন কোন ভুলগুলি আমরা করে থাকি, যার কারণে আমাদের ফোনের ব্যাটারি ফুলে যায়, আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ফোন চার্জ দেওয়ার সময় ফোনের ব্যাটারিটি অনেক বেশি গরম হয়ে যায় এবং বন্ধুরা আমাদের ফোনটি অনেক তাড়াতাড়িতে খারাপ হয়ে যায়, স্লো হয়ে যায়, ফোনটি হ্যাং করে। যার জন্য বন্ধুরা এক্সপেরিমেন্ট করার জন্য আমি অনেকগুলো চার্জার, আমার বন্ধুর চার্জার, আমার বউয়ের চার্জার, সব কিছু আমি এখানে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন বড় ছোট সবগুলো চার্জার দিয়ে চার্জ করে আজকে দেখবো। এবং আমি এখানে কেবল নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো কেবল কেবল নিয়ে আসছি, কারণ হচ্ছে এখানে আমি আজকে প্রপারভাবে টেস্ট করে দেখব যে আমাদের ফোনটি যদি সারা রাত ধরে চার্জ করি তাহলে আমাদের ফোনের কোনো সমস্যা হবে কিনা। এবং মানুষরা যে বলতেছে 90% চার্জ করুন, 20% চার্জ করুন এবং ফোনটি গরম হয়ে যাবে, ফোনটি গরম হয়ে গেলে এরকম করুন, ফ্রিজের মধ্যে রেখে দিন। তো আজকে সব ভুলগুলো আমি দূর করে দেব। এবং অনেক মানুষ এখনো পর্যন্ত জানেন না যে ফোনটিকে কিভাবে সঠিক নিয়মে চার্জ করতে হয়। এখন বন্ধুরা 2023 সালে যদি আপনি এগুলো না জানেন তাহলে আপনি কি করতেছেন? তাড়াতাড়ি যান, ভিডিওটি দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করুন। তো চলুন স্টার্ট করা যাক। বন্ধুরা এখানে একটি ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনটি 5 বছর আগে আমি কিনেছিলাম। এই ফোনের মধ্যে যদি আমি ফাস্ট চার্জিং করতে চাই তাহলে এই ফোনটি ফাস্ট চার্জিং হবে না, কারণ এই ফোনের সাথে যে চার্জারটি রয়েছে সেই চার্জারটি আপনারা ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন। এই চার্জারটি এখন এই চার্জারটি ফাস্ট চার্জিং না। এখন এই অ্যাডাপ্টারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 65 ভোল্টেজের একটি অ্যাডাপ্টার, যেটি আপনি আপনার ফোনটাকে চার্জ করার জন্য ইউজ করতে পারেন। কিন্তু এই চার্জারটি যদি আমি এই ফোনের সাথে ব্যবহার করি, 5 বছর আগে যে ফোনটি কিনেছি, তাহলে কি হবে? ফাস্ট চার্জিং হবে না, হবে না, ফাস্ট চার্জিং হবে না, বরং আপনাদের ফোনের চার্জিং আরও অনেক বেশি স্লো হয়ে যাবে। কিন্তু ফোনটি চার্জ হবে, ফোনের ব্যাটারি কোনো রকমের প্রবলেম হবে না এবং ফোনের লাইফেরও কোনো সমস্যা হবে না। অনেকে বলেন না যে ভুল চার্জার দিয়ে যদি আপনারা অন্য ফোনের চার্জার দিয়ে যদি ফোনটাকে চার্জ করেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারিটি ফেটে যাবে। না, কোনো কিছু হবে না, ফোনের লাইফও ঠিক থাকবে, ফোনের ব্যাকআপও ভালো থাকবে এবং জাস্ট এইটুকু হবে, আপনাদের ফোনটি একটু গরম হয়ে যাবে এবং আপনাদের ফোনটি যদি গরম হয়ে যায় তাহলে আপনাদের ফোনের ব্যাটারি পারফরমেন্স কমে যাবে। সেজন্য আপনারা আপনাদের ফোনের মধ্যে ফাস্ট চার্জার ইউজ করবেন না যদি আপনাদের ফোনটি পুরাতন হয়ে থাকে। নতুন ফোন কিনেছেন, ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, আপনারা দিন রাত ফোনটাকে চার্জ করুন, রাত্রেবেলা ঘুমানোর সময় চার্জ দিয়ে ঘুমিয়ে যান এবং 10 দিন পরে খুলবেন। আগে একটা কথা ছিল না, সবাই বলতো যে ফোনটিকে যদি আপনারা রাতভর চার্জ করেন তাহলে কি হয়, আপনাদের ফোনটি রাতভর চার্জ হবে, যার কারণে আপনাদের ফোনটির ব্যাটারি খারাপ হয়ে যাবে। এরকম সবাই বলতো, ফোনের ব্যাটারিটি খারাপ হয়ে যাবে, ফোনের চার্জার লাগিয়ে কোনো রকমের গেম খেলা যাবে না। ভাই কি ফোন কিনেছি, এত কিছু নিয়ম মেনে চলতে পারবো না। এখন বন্ধুরা এগুলো চলে গেছে, এখন আপনাকে এগুলো নিয়ে টেনশন করতে হবে না। আগে যখন 5-10 বছর আগে আমরা যখন ফোন ব্যবহার করতাম তখন হতো কি, সেখানে সেই ফোনগুলোর মধ্যে আমরা যখন রাতভর চার্জ করতাম তাহলে ফোনের ব্যাটারি অনেক বেশি গরম হয়ে যেত এবং সেখানে চার্জিং কাট হওয়ার কোনো অপশন ছিল না। কিন্তু এখন হচ্ছে কি, আপনার ফোনটি যখন আপনি চার্জারের সাথে লাগাবেন, সাথে সাথে যখন আপনার ফোনটি 100% চার্জ হয়ে যাবে, এখানে বন্ধুরা আপনার ফোনটির যে চার্জিং সার্কিট আছে সেটি কাট হয়ে যায়। কাট হয়ে যাওয়ার ফলে কি হয়, আপনার ফোনটি 98%-এ চলে আসবে, আবার 100% হয়ে যাবে, 98%-এ চলে আসবে, আবার 100% হয়ে যাবে। এই সার্কেলটি বন্ধুরা এভাবে ঘুরতে থাকবে, যার কারণে কি হবে, আপনার ফোনটির কোনো রকমের ক্ষতি হবে না এবং আপনাদের ফোনটি গরমও হবে না, আপনাদের ফোনের ব্যাটারিও তো কোনো রকমের সমস্যা আসবে না। যদি আপনাদের ফোনটি আপনারা নতুন কিনে থাকেন, 2 বছর 1 বছর এরকম ভিতরে যদি আপনারা কিনে থাকেন আর কি। তো এটি ছিল বন্ধুরা বড় একটি সমস্যা। এবং অনেক মানুষ বলতো যে কি আমরা চার্জে লাগিয়ে যদি ফোনটাকে ব্যবহার করি তাহলে ফোনটি ফেটে যাবে, ফোনটি গরম হয়ে যাবে। বন্ধুরা এখানে কোনো রকমের প্রবলেম নাই, কিন্তু আপনার ফোনের ব্যাটারিটি গরম হয়ে যেতে পারে এবং আপনার ফোনের প্রসেসরটিও গরম হতে পারে, যার কারণে আপনারা চার্জিংয়ে যদি গেম লাগিয়ে যদি গেম না খেলেন তাহলে তো ভালো হয়, কিন্তু যদি খেলতে চান কোনো প্রবলেম নাই, নতুন ফোনগুলোর মধ্যে আপনারা খেলতে পারেন। এগুলোর মধ্যে বন্ধুরা এই সিস্টেমটি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আপনাদের যে অ্যাডাপ্টারটি রয়েছে এটির ভিতরে বন্ধুরা কিছু মাল মশলা রয়েছে যেগুলো বন্ধুরা আগে ফোনের মধ্যে থাকতো না। আগে কি হতো, এই মাল মশলাগুলো আপনাদের ফোনের ভিতরে লাগানো থাকতো, ঠিক আছে। এখন কি করেছে তারা, আপনাদের ফাস্ট চার্জিং এর ভিতরে কিন্তু এই মাল মশলাগুলোকে ঢুকিয়ে দিয়েছে, যার কারণে আপনাদের এই ফোনের চার্জারটি আপনাদের ফোনকে সুরক্ষিত রাখে। এই অ্যাডাপ্টারটি যখন চার্জারে লাগাবেন এটি গরম হবে, এটির সমস্যা হতে পারে, কিন্তু আপনার ফোনের কোনো রকমের সমস্যা হবে না, ঠিক আছে। এখন আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে ডার্ক মোডটাকে ব্যবহার করেন তাহলে কি হয়, স্ক্রিনের মধ্যে লাইটটি বন্ধুরা গ্রে কালারের হয়ে থাকে, ঠিক আছে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অত লম্বা সময় ধরে চলবে না, যার কারণে আপনাকে
প্রপার একটি ব্ল্যাক ওয়েলপেপার আপনার ফোনের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি প্রপার একটি ব্ল্যাক ওয়েলপেপার ব্যবহার করেন, বিশেষ করে যদি আপনার ফোনটি যদি অ্যামোলেড ডিসপ্লে হয়ে থাকে, তাহলে বন্ধুরা আর কোনো কথাই নেই। আপনি ব্ল্যাক ওয়েলপেপার যখন ব্যবহার করবেন, আপনি নিজে দেখে অবাক হয়ে যাবেন যে কি আপনার ফোনের ব্যাটারি লং টাইম ধরে চলতেছে, ফোনের ব্যাটারি ব্যাকআপ বেড়ে গেছে, যার কারণে আপনি অনেক লম্বা সময় ধরে ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন। মনে করুন আপনাদের ফোনের ডিসপ্লেটি অ্যামোলেড ডিসপ্লে, সেখানে রয়েছে 1000 এলইডি লাইটস, যেগুলো আপনাদের ফোনের স্ক্রিনকে প্রপারভাবে আলো দিয়ে দেখায়। এখন সেখানে যদি আপনি একটি ব্ল্যাক ওয়েলপেপার সেট করে দেন, তাহলে আপনার 1000 এলইডি লাইটের মধ্যে জ্বলবে 100 এলইডি লাইট, 100 এলইডি লাইট, যার কারণে আপনাদের ফোনটি অনেক লম্বা সময় ধরে আপনাদেরকে ব্যাকআপ দেবে। আপনারা যখন আপনাদের ফোনটাকে চার্জ দেবেন, একটা কথা মনে রাখবেন যে আপনারা যদি আপনাদের ফোনের কভারটা যদি খুলে রাখেন, যেটাকে আমরা কেস বলে থাকি, ফোনের ব্যাক কভার যেটা, সেটাকে যদি আপনারা খুলে রাখেন, তাহলে হবে কি আপনাদের ফোনটি ফাস্টভাবেও চার্জ হবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের ফোনটি গরম হবে না। এটি প্র্যাকটিক্যালি আমি টেস্ট করে দেখেছি। আপনারা যখনই কেসটাকে খুলে রাখবেন ফোনের, অনেক ভালোভাবে চার্জ হবে এবং ফোনটি গরম হবে না। দ্বিতীয় কথা, টেবিল। এখন বলবেন যে ভাই টেবিলও আমাদেরকে জানতে হবে, টেবিল সম্পর্কেও। হ্যাঁ, আপনারা যদি আপনাদের ফোনটিকে কোনো মেটাল দিয়ে বানানো এরকম কোনো জায়গাতে যদি আপনারা চার্জ করেন, যেমন ধরুন কোনো একটা টেবিল রয়েছে যেটি হচ্ছে স্টিলের তৈরি, তো সেখানে যখন আপনি ফোনটিকে চার্জ করবেন, আপনার ফোনটি প্রপারভাবে চার্জ হতে পারে না, ফোনটি অনেক বেশি স্লো হয়ে যায়। তো আপনারা কি করতে পারেন, যে কোনো কাঠের টেবিলে আপনারা চার্জ দিতে পারেন, বা প্লাস্টিকের যে কোনো টেবিলে ফোনটাকে রেখে চার্জারটাকে লাগিয়ে দেবেন, ফোনটি চার্জ হবে। আরও একটি বন্ধুরা এখানে প্রবলেম থেকে যায়, আমরা যখন বাসে করে যাচ্ছি বা হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি, বা আমরা কোনো এমন একটি জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি যেখানে অনেক লম্বা একটি রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে বা গাড়িতে করে যেতে হচ্ছে, তো আমরা কেন দেখতে পারি ব্যাটারির চার্জও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, পকেটে রেখে দিয়েছি, ফোনটাকে ব্যবহারও করতেছি না। আসলে এটি মধ্যে সত্য ঘটনা, আমি নিজেও এটি দেখেছি। মানুষটা বলতেছিল আমাকে, অনেকে কমেন্ট বক্সে বলতেছিল, ভাই আমার ফোনটি অটোমেটিকলি বন্ধুরা ব্যাটারি ড্রেন করে দিচ্ছে কেন। তো আমি এটি নিজে প্র্যাকটিক্যালি টেস্ট করলাম এবং দেখতে পেলাম যখন আমরা ট্রাভেল করি, এক জায়গা থেকে অন্য জায়গাতে যাচ্ছি বা অনেক লম্বা ডিস্টেন্স কোনো একটি জায়গাতে যাচ্ছি, তাহলে আমরা যে এরিয়া দিয়ে আমরা ক্রস করতেছি, বাসটাকে ক্রস করতেছি, যাচ্ছি, তাহলে সেই এরিয়ার, আপনার এরিয়ার যে টাওয়ারটি, সেটি ছেড়ে আপনি অন্য এরিয়ার টাওয়ারে চলে যাচ্ছেন, তাহলে সেই টাওয়ারটি সেখানে গিয়ে কানেক্ট হচ্ছে, যার কারণে টাওয়ার কানেক্ট হচ্ছে, যার জন্য বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। আপনারা জাস্ট একটি কাজ করে রাখতে পারেন, হয়তো আপনাদের ফোনটাকে আপনারা বন্ধ করে রাখতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে কি আপনাদের ফোনটি বন্ধ করলে সমস্যা হতে পারে, আমার গার্লফ্রেন্ড কল দেবে বা আমার আম্মা কল দেবে, তাহলে আপনি যে কাজটি করতে পারেন, আপনার ফোনের মধ্যে আপনি ব্লুটুথ, ওয়াইফাই সব কিছু বন্ধ করে দিয়ে আপনি রেখে দেবেন, জাস্ট ফোনের যে কলটি সেটি চালু থাকবে। একটি বিষয় অনেক সময় বলতে শুনেছেন, সবাইকে বলতে শুনেছেন যে অন্য মানুষের চার্জার ইউজ করা যাবে না, অন্য কোম্পানির চার্জার ইউজ করা যাবে না। বাই, চার্জারটি যদি ভালো কোয়ালিটির হয়, যে কোনো কোম্পানির যে কোনো চার্জার আপনারা ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন। আপনার বন্ধুর চার্জার যেটি, সে ঘুমিয়ে আছে, আপনি তার কাছ থেকে চার্জার নিয়ে আপনার ফোনটাকে চার্জ করবেন, তাতে কোনো সমস্যা নেই, যে কোনো চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। জাস্ট আপনার ফোনটা একটু স্লো চার্জ হবে, কারণ আপনার ফোনের চার্জার এবং আপনার ফোনের যে ভোল্টেজ, এটি বন্ধুরা ম্যাচিং হবে না, যার কারণে আপনার ফোনটা একটু স্লোভাবে চার্জ হবে। যখনই আপনি আবার আপনার ফোনটার চার্জার দিয়ে চার্জ করবেন, অরিজিনাল চার্জার দিয়ে, তখন বন্ধুরা আপনার ফোনটি নর্মালভাবে চার্জ হতে থাকবে। এটির জন্য কোনো প্রবলেম হবে না, ফোনের ব্যাটারি কোনো সমস্যা হবে না, জাস্ট আপনার ফোনটি একটু স্লোতে চার্জ হবে। দ্বিতীয় কথা বলতে চাই, যখনই আপনাদের চার্জারটি খারাপ হয়ে যাবে, আপনারা বাজারে গিয়ে যখন চার্জার কিনবেন, তখন আপনারা ভালোভাবে দেখুন চার্জারটি ফেক কিনা, ঠিক আছে, চার্জারটি অরিজিনাল কিনা। ডুপ্লিকেট চার্জার দিয়ে আপনারা চার্জ করবেন না, যে কোনো ব্যাটারির জন্য প্রবলেম হবে, সেজন্য বলবো আপনারা অরিজিনাল চার্জার ফোনের মধ্যে ব্যবহার করুন। আরেকটি কথা এখানে দেখা যাচ্ছে, অনেক মানুষ বলে যে কি, যে আমার ফোনের মধ্যে স্ক্রিন রেজুলেশন, বা আমরা যদি বলি এটাকে স্ক্রিন রিফ্রেশ রেট, এটিকে যদি আমরা কমিয়ে দিই, আমাদের ফোনের চার্জ আমরা অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবো। এটি আসলে সঠিক কিনা? হ্যাঁ বন্ধুরা, এটি একদমই সঠিক একটা কথা। আপনি যদি আপনার ফোনের স্ক্রিন রেজুলেশনটাকে যদি আপনি কমিয়ে দেন 120 হার্টজ বা 90 হার্টসে যদি আপনারা করে দেন, তাহলে বন্ধুরা কি হয়, আপনার ফোনের ব্যাটারি আপনারা অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। অনেকে আমরা এটা মনে করি যে আমাদের ফোনের রিসেন্ট বাটন থেকে যদি আমরা এই পেজগুলোকে যদি আমরা এখান থেকে ক্লিয়ার করে দিই, এভাবে যদি আমরা
ক্লিয়ার করে দিই তাহলে হয়তো আমাদের ফোনের ব্যাটারি এই অ্যাপ্লিকেশনগুলো আর ব্যবহার করবে না, কিন্তু এটা বন্ধুরা সঠিক না। আমি নিজে ট্রাই করে দেখেছি। আপনার ফোনের মধ্যে যখন আপনার ফোনটি ব্যাটারি বেশি ইউজ করবে তখন আপনি কী করবেন, আপনার ফোনের সেটিংয়ে গিয়ে ব্যাটারিতে গিয়ে আপনারা সেখানে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যাটারি চার্জকে অনেক বেশি ইউজ করতেছে সেগুলোকে আপনারা বন্ধ করে দিন, বা আপনারা ডিরেক্টলি অ্যাপ্লিকেশন ম্যানেজারে গিয়ে আপনারা অ্যাপগুলোকে ওপেন করুন। অ্যাপগুলোর মধ্যে ক্লিক করার পর অ্যাপগুলোর মধ্যে আপনারা সেটিং পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকগ্রাউন্ড অপশন, সেটি আপনারা বন্ধ করে দিতে পারেন, বা ডাটা ব্যাকগ্রাউন্ড অপশন। এগুলো যদি করে দেন তাহলে আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি আরও লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু বলে দিয়েছি। এখন যদি আপনারা নতুন ফোন কিনে থাকেন তাহলে এগুলো নিয়ে আর টেনশন করবেন না। সারা রাত ধরে চার্জ করুন, কোনো প্রবলেম নাই। 10 দিন পরে চার্জের থেকে খুলুন, কোনো প্রবলেম নাই। কার থেকে, ল্যাপটপ থেকে, যে কোনো গান থেকে চার্জ করুন, কোনো প্রবলেম নাই। কিন্তু একটি জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, যখন আপনারা বাস স্টেশনে যান বা এয়ারপোর্টে যান তখন সেখানে যে পাবলিক চার্জারগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা চার্জ করবেন না, ঠিক আছে? কোথাও না কোথাও বন্ধুরা কি হয়, সে চার্জিং তো হবে কিন্তু আপনার ফোনটি হ্যাকও হয়ে যেতে পারে। তো আপনারা যে কাজটি করবেন, পাবলিক কোনো চার্জার যেগুলো লাগানো থাকে অলরেডি ওয়ালের সাথে সাথে আপনারা দেখেছেন সেগুলোকে আপনারা ব্যবহার করবেন না। আশা করি আপনাদের ফোন নিয়ে আপনাদেরকে অত বেশি টেনশন করতে হবে না, ফোনটি গরম হয়ে যাচ্ছে বেশি এটিগুলো নিয়ে টেনশন করতে হবে না। হ্যাঁ, অতিরিক্ত যদি ফোনটি গরম হয়ে যায় তাহলে আপনাকে টেনশন করতে হবে। আমি এই ভিডিওতে আপনাদেরকে যেগুলো না করার কথা বলেছি সেগুলো করবেন না, যেগুলো করতে বলেছি আপনারা সেগুলো করবেন। জেনে শুনে বলেছি, বুঝে শুনে বলেছি, এক্সপেরিমেন্ট করে বলেছি, যার জন্য আপনাদেরকে আপনাদের ফোন নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।